আজকের প্রথম কেস কাশি। কাশি কেবলমাত্র সকালে শয্যা ত্যাগ করার পর এবং রাত্রে শয়ন করার পরে বৃদ্ধি ঘটে। সারাদিন কাশি হয় বন্ধ থাকে অথবা একাধবার অল্প স্বল্প অপ্রবলভাবে ত্যাগ হয়। এছাড়া বৃদ্ধি হচ্ছে ওই সকালে বিছানা ছাড়ার পরে এবং রাত্রে শয়ন করার পরে কাশির বৃদ্ধি ঘটে। আপনি সকালের দিকে যদি ভোর ৩টায় ওঠেন তো ৩টাতেই কাশি বেড়ে যাবে, যদি সকাল ৬টায় ওঠেন তো সকাল ৬টায় কাশি বেড়ে যাবে, যদি সকাল ৭টায় ওঠেন তো ৭টাতেই কাশি বেড়ে যাবে। প্রচুর কাশি হতে থাকবে, সেইখানে ১-২ ঘন্টা মতো কাশি চলবে, তারপর আস্তে 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 থেমে যাবে এবং সারাদিন কাশি হয় বন্ধ থাকবে অথবা কখনো কখনো একটাগ্র হবে, বাড়াবাড়ি আর কখনো হবে না। সেই কাশির বাড়াবাড়ি আবার হবে রাত্রে যখন বিছানায় যাবেন, তখন রুগী এটাই বলবেন যে রাত্রে বিছানায় গেলে কাশি আবার খুব বেড়ে যায়, খুব কষ্ট হয় তখন, এবং ১-২ ঘন্টা মতো কাশি চলবে, তারপরে কাশি বন্ধ হয়ে যাবে, সারা রাত আর কাশি হবে না। আবার সেই ভোরের দিকে যখন আপনি বিছানা ছেড়ে উঠবেন তখন কাশি হবে। মেডিসিন কি? অব্যর্থ রেজাল্ট পাবেন। এই সমস্যার সাথে যেখানে মানসিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ব্যক্তি স্বভাবগতভাবে যে বৈশিষ্ট্য বহন করে তার সেই বৈশিষ্ট্য বর্তমান রয়েছে, শুধুমাত্র কাশির এই বৃদ্ধি তাকে এতটুকুই জ্বালাতন করছে, এছাড়া তার আর কোনো সমস্যা নেই। এই কাশি নিয়ে তার আর কোনো কিছু সমস্যা মনে হয় না, বা কাশি নিয়ে তার কোনো টেনশন, দুশ্চিন্তা, ভয় ইত্যাদি কিছু হয় না। মেডিসিন কি হবে? একটু ফটাফট জানাবেন, তাহলে আমি আরো অনেক আলোচনা করতে পারবো। এই ভিডিও পরবর্তীতে যারা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা টেনে দেবেন। ফেসবুকে যারা দেখবেন তারা ভিডিওটি অন্তত পক্ষে ২০ মিনিট মতো টেনে দিয়ে তারপরে দেখবেন। আর ইউটিউবে আমি যেখানে দেব সেখানে এই মাঝে মাঝে যেখানে ডিস্টার্ব হয়েছে সেগুলোকে কেটে তারপর আমি সলিড আলোচনাটুকু ইউটিউবে দেব, ফলে ইউটিউব থেকে যারা দেখবেন তাদের কোনো সমস্যা হবে না। বলুন মেডিসিন কি হবে? আপনারা শুনতে পাচ্ছেন কিনা? বলুন শুনতে পাচ্ছেন কিনা? ডাক্তার সরোয়ার জাহান, আপনারা একটু আমাকে কমেন্টের মাধ্যমে সহযোগিতা করুন। আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ভালোভাবে শোনা যাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা সেগুলো একটু বলেন। আর লাইভটি শেয়ার করে দেন। অনেকেই ছিলেন যারা এই ডিস্টার্ব দেখে চলে গেছেন, আবার লাইভটি শেয়ার করে দেন নতুন করে, তাহলে তারা জানতে পারবে যে লাইভটি ঠিকঠাক চলছে। বলুন আর কেউ? আর কেউ বলবেন? আমার মনে হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন না, নাকি? ল্যাকেসিস, ডাক্তার এমডি নুরুজ্জামান ল্যাকেসিস, বেশ, খুব সুন্দর। আচ্ছা ডাক্তার এমডি নুরুজ্জামান, আমার কথা কি শোনা যাচ্ছে? ডাক্তার মনিরুল ইসলাম, কমেন্টের মাধ্যমে একটু জানান যে আমার কথা এখন শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। এখন শোনা যায় স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলুন লাইভটা একটু শেয়ার করে দেন, আপনাদের টাইম লাইনে পুনরায় নতুন করে আরেকবার শেয়ার করে দেন। আচ্ছা আর কেউ বলবেন মেডিসিন?
আপনারা যত তাড়াতাড়ি রেসপন্স করবেন তত তাড়াতাড়ি আমি অনেক আলোচনা করতে পারবো। আর কেউ বলবে না তো ঠিক আছে, চলুন। মেডিসিন হচ্ছে থুজা। ডাক্তার সরোয়ার জাহান, কংগ্রাচুলেশন। মেডিসিন হলো থুজা। যারা এটা জানতেন না তারা ব্যবহার করে দেখবেন কেমন চমৎকার রেজাল্ট। চলুন পরের আলোচনা হচ্ছে কাশি শয়ন অবস্থায় পাশ পরিবর্তন করলেই কাশি দেখা যায়, কাশির বৃদ্ধি হয়। যে কোনো পাশি যে কোনো অবস্থায় চুপচাপ শান্তভাবে যদি শুয়ে থাকে, ঘুমায়, তাহলে কোনো সমস্যা নাই, কাশি হবে না। কিন্তু কোনো কারণে যদি পাশ পরিবর্তন করে, হয়তো ডান পাশে শুয়ে আছে, সে বাম পাশে ফিরে গেল, বা সে বিছানা ছেড়ে উঠলো, উঠে তারপর আবার শয়ন করলো, তাহলে তার কাশির আক্রমণ শুরু হবে। কিন্তু যখন কাশি কিছুক্ষণ চলবে এবং এক পাশে যখন চুপচাপ শুয়ে থাকবে, কিছুক্ষণ পর তার কাশি বন্ধ হয়ে যাবে, আর হবে না। আবারও যদি রাত্রিবেলাতে কখনো সে পার্শ্ব পরিবর্তন করে অথবা বিছানা ছিঁড়ে ওঠে তারপর এসে আবার শোয়, তার কাশি হবে। এই অবস্থাগুলোর সাথে তার মানসিক অবস্থার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। অর্থাৎ ওই ব্যক্তি আজীবন যে স্বভাবগত বৈশিষ্ট্য বহন করে চলে, সেই স্বভাব নিয়েই সে এখন চলছে, কিন্তু কাশির হ্রাস বৃদ্ধি তার হচ্ছে সমস্যা, এতটুকুই, এর বেশি আর কিছু না। মেডিসিন কি হবে বলুন? ওয়ালাইকুম আসসালাম ডাক্তার জাভেদ বাইতুলি। ভালো আছেন আশা করি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনিও ভালো আছেন আশা করি। বলুন মেডিসিন কি হবে? যদি আপনাদের মেডিসিন জানা না থাকে তাহলেও আপনারা জানাবেন যে মেডিসিন জানা নেই। এটা যদি জানান তাহলে আমি জানবো যে আপনারা ঠিকঠাক রেসপন্স করছেন। আর যদি সেটাও না লেখেন বা কোনো মন্তব্য না করেন তাহলে আমি জানবো যে আপনারা শুনতে পাচ্ছেন না। ফলে আমি বুঝতে পারবো না যে কি করব। জানা থাকলে বলবেন, জানা না থাকলেও বলবেন যে আপনারা জানেন না বা কিছু। তাহলে আমি তাড়াতাড়ি সেই মেডিসিন বলে দিয়ে আমি পরবর্তী মেডিসিনে চলে যাব। বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তি সে কাশির সমস্যা নিয়ে আপনার কাছে এসছে, মন মানসিকতার মধ্যে কোনো পরিবর্তন নেই, স্বাভাবিক সব, কিন্তু কাশিতে সে বেশ কষ্ট পাচ্ছে। কাশির মডালিটি হচ্ছে বিছানায় শোবার পরে যখন সে শান্তভাবে চুপচাপ থাকে ততক্ষণ পর্যন্ত তার কোনো সমস্যা নেই, কাশি হবে না। কিন্তু পাশ পরিবর্তন করলে অথবা বিছানা ছেড়ে উঠে ঘুরে ফিরে এসে আবার যে বিছানায় শোবে তার কাশি হবে, প্রবল কাশি হবে। শান্তভাবে চুপচাপ শুয়ে থাকার কিছুক্ষণ পরে কাশি বন্ধ হয়ে যাবে, আর হবে না। ডাক্তার সরোয়ার জাহান বলেছেন ক্রিওজো। আর কেউ? লাইভটি একটু শেয়ার করুন। আপনারা লাইভটা শেয়ার করতেও, মানে আপনাদের নিজ নিজ টাইম লাইনে শেয়ার করতেও বা আপনাদের যে গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করতেও কার্পণ্য বোধ করছেন।
ডাক্তার সরওয়ার জাহান বলেছেন ক্রিওজল। আর কেউ? সঠিক মেডিসিন, একদমই ক্রিওজল। আচ্ছা, শুষ্ক কাশি, যখন আপনি বিছানায় গেলেন তখন কোনো সমস্যা নাই, যখন শুতে গেলেন তখন কোনো সমস্যা নাই, কাশি টাশি কিচ্ছু না, একেবারে দিব্যি ভালো। কিন্তু এক ঘুমের পর, মানে অল্প সময়, আধ ঘন্টা, 1 ঘন্টা কি 2 ঘন্টা অথবা 3 ঘন্টা, এরকম এক ঘুমের পরে আপনার কাশি শুরু। এক ঘুমের পরে কাশি শুরু। কাশির মানে ঘুমানোর অল্প সময়ের পরেই তার কাশি শুরু, আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5-2 ঘন্টা, এইরকম সময়ের মধ্যে তার কাশিটা শুরু হয়ে যায়। সেই কাশির দমও কিছুক্ষণ চলে, তারপরে বন্ধ হয়ে গেলে আর হবে না। অর্থাৎ প্রথম নিদ্রার মধ্যে রোগীর কাশির বৃদ্ধি, এছাড়া আর কোনো সময় তার এই কাশি নিয়ে কোনো কষ্ট নেই। কি মেডিসিন? তরুণ পীড়ার সাথে এই মেডিসিনগুলো প্রয়োগ করলে আপনারা অব্যর্থ রেজাল্ট পাবেন। এইখানে তাদের স্বভাবগতভাবে কোনো পার্থক্য দেখা যায় না, একই থাকে। কিন্তু এটা যদি পুরাতন রোগ হয়, সেখানে তার ধাতুগতভাবে ওষুধ দেওয়ার প্রয়োজন হয়, সেখানে আর এই লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ দেওয়া যাবে না, অথবা এই লক্ষণের উপর ভিত্তি করে যদি ওষুধ দেন তখন কাজ হতেও পারে, নাও পারে। কিন্তু তরুণ পীড়া, হঠাৎ সর্দি ঠান্ডা লেগেছে, 10 দিন 15 দিন কি 2 দিন 4 দিন 5 দিন ভুগছে, সেইখানে আপনারা প্রয়োগ করে দেখবেন, মিরাকল রেজাল্ট পাবেন। কি মেডিসিন? এই লক্ষণের উপর ভিত্তি করে কি মেডিসিন বলুন? আপনারা অবাক হয়ে যাবেন এই মেডিসিনগুলো প্রয়োগ করার পরে, কি মানে আশ্চর্য ফলাফল পাওয়া যায়, দেখে অবাক হয়ে যাবেন। লাইভটি শেয়ার করুন একটু। চলুন, কোনো রেজাল্ট এলো না, রেসপন্স এলো না, ঠিক আছে, এর মেডিসিন হচ্ছে এরালিয়া রিসিমসা। তার মানে আপনারা আমার আলোচনাগুলো ভালো করে শোনেন না, এটা পরিষ্কার বোঝা গেল, ঠিক আছে। এটা হচ্ছে এরালিয়া রিসিমসা, প্রয়োগ করে দেখবেন কি রেজাল্ট আসে। কাশি অন্যান্য সময়ে হলেও ভোরে নিদ্রাভঙ্গের পর থেকে সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে কাশি বৃদ্ধি পায়, কিংবা রাত্রি 3টার পর হতে কাশির বৃদ্ধি হয়। সকালে আবহাওয়া গরম না হওয়া পর্যন্ত কাশি চলতে থাকে। কাশির সহিত গাঢ় আঠালো চটচটে শ্লেষ্মা নির্গত হয় এবং শ্লেষ্মা মুখ থেকে ছুটতে চায় না, মুখে ঝুলতে থাকে, লেগে থাকে। অনেকক্ষণ কাশার পরে তবে একটু শ্লেষ্মা ওঠে, শ্লেষ্মা উঠলে কাশি একটু কমে, কিন্তু খুব আঠালো, খুব চটচটে, খুব আঠালো, খুব চটচটে, মুখ থেকে ছুটতে চায় না, সুতোর মতো লম্বা হয়ে যায়। কাশির বৃদ্ধি হচ্ছে ভোরবেলা। কাশির বৃদ্ধি হলো ভোরবেলা, ভোরে নিদ্রা ভঙ্গের পর, অর্থাৎ ঘুম থেকে জাগার পর তার কাশির বৃদ্ধি ঘটে এবং সেই কাশি চলতে থাকে সকালের দিকে। সূর্য ওঠার পরে আবহাওয়া গরম হলে তখন তার কাশি কমে যায় এবং প্রচুর আক্ষেপিক কাশি হতে থাকে। কাশতে 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 অনেক কাশার পরে তবে একটু শ্লেষ্মা ওঠে। শ্লেষ্মাটা হচ্ছে আঠালো, চটচটে, স্বচ্ছ এবং সুতোর মতো লম্বা হয়ে যায়, মুখ থেকে ছুটতে চায় না, ছুঁড়ে ফেলতে হয়। এছাড়া অন্যান্য সময়ে কাশি অল্প স্বল্প একটু হয়, খুব একটা বেশি হয় না। কি মেডিসিন? এই অবস্থাগুলোর সঙ্গে কিন্তু মানসিক অবস্থার তেমন কোনো পরিবর্তন আপনারা দেখতে পাবেন না।
ওই ব্যক্তি তার স্বভাবগত বৈশিষ্ট্যই বহন করছে, সেখানে তার কোনো দুশ্চিন্তা, কোনো টেনশন, কোনো খিটখিটিপনা বা কোনো ভয় টয় কোনো কিছু কিচ্ছু আসে না, কিচ্ছু নয়। শুধু ওই কাশিটুকুই ওর সমস্যা। সমস্যা কি না, কষ্ট হচ্ছে তাই, এতটুকু, এছাড়া কিছু নয়। কিন্তু কাশির মধ্যে স্পষ্ট মডালিটি হচ্ছে ওটাই, ক্যালিবাইক্রম। ডাক্তার জাভেদ বাইতুল বলেছেন ক্যালিবাইক্রম, ডাক্তার এমডি নুরুজ্জামান বলেছেন ক্যালিবাইক্রম। আর কেউ? আমি এগুলো শিওর শট, তরুণ পীড়ার সাথে শিওর শট নিয়ে আলোচনা করছি। আজকে লম্বা চওড়া বিষয় নিয়ে আলোচনা করছি না। আর কেউ? আর কেউ রেসপন্স? একটা বিষয় আমি পরিষ্কার, আপনারা আমার আলোচনাগুলো শোনেন না, কেউ গুরুত্ব দিয়ে কেউ পড়াশোনা করেন না, অতএব হাল এরকমই হবে। সারা জীবন পড়াশোনা করলেও, সারা জীবন লেগে থাকলেও কিচ্ছু শিখতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না। শিখতে গেলে মন প্রাণ দিয়ে শিখতে হবে, না হলে সব গেল। ক্যালিবাইক্রম নয়, ক্যালিবাইক্রম নয়, এইগুলোতেই তো সমস্যা। এটা হলো কক্কাস ক্যাকটি, এর মেডিসিন হলো কক্কাস ক্যাকটি। একদম নয়, এর মেডিসিন হলো কক্কাস ক্যাকটি। আপনারা প্রয়োগ করে দেখবেন যে এতদিন আপনারা এই সমস্ত মেডিসিন গুলো প্রয়োগ করে কতটা ভুলের মধ্যে ছিলেন, সেটা আপনারা দেখতে পাবেন। এবং প্রয়োগ করে দেখবেন যে কত আশ্চর্য ভাবে আপনার রেজাল্ট পান। এগুলোর সঙ্গে যদি আর একটা লক্ষণ থাকে, তাহলে তো একেবারে মানে ১০০-র মধ্যে ১০০। এমনিতেও আপনারা মানে মিরাকল রেজাল্ট পাবেন। তবে সেই লক্ষণ সহজে পাওয়া যায় না, সেটা হলো ঠান্ডা জলে কাশির উপশম। এই লক্ষণের সহিত যদি ঠান্ডা জল পানে কাশির উপশম হয়, তাহলে ১০০-র মধ্যে ১০০ কক্কাস ক্যাকটি, আর কোনো কিছু ভাববেন না। চলেন পরের ওষুধ। আপনারা যে আমার পড়াশোনাগুলো বেশি পড়েন না, গুরুত্ব দেন না, ঝালাই করেন না, এটা পরিষ্কার। চলুন, সর্দি ঠান্ডা লেগে নতুন সর্দি, প্রচুর জলের মতো সর্দি বার হচ্ছে এবং প্রচুর হাঁচি, নাকে জ্বালা করছে, জলের মতো হরহর করে সর্দি বার হচ্ছে, প্রচুর হাঁচি হচ্ছে, চোখ মুখ জ্বালা করছে। এরকম ভাবে ১-২ দিন চলার পর রোগীর কাশি শুরু হয়েছে, নাকের সর্দি কমে এসে কাশি শুরু হয়েছে। যখন কাশি শুরু হয়েছে তখন প্রচন্ড কাশি হচ্ছে, প্রচন্ড কাশি। তখন অল্প স্বল্প হাঁচি হয় আর অল্প পরিমাণে সর্দি নির্গত হয়, এবং সেই সর্দি আগের থেকে মোটা। কি মেডিসিন? এতটুকু, কি মেডিসিন? বলুন, কি ওষুধ? আপনারা অনায়াসে যে জিনিসগুলো আজকে পাচ্ছেন, বহু বছরের গবেষণার ফলাফল, এবং অসংখ্য রুগী ব্যর্থ হওয়ার ফলাফল, বহু বছরের অনেক কষ্ট তপস্যার ফলাফল অনায়াসে পেয়ে যাচ্ছেন, একেবারে অনায়াসে। এই জন্য এগুলোর গুরুত্ব থাকে না, এই জন্য এগুলো গুরুত্ব থাকে না। ক্যালিবাইক্রম
আর কেউ আপনারা যারা রয়েছেন লাইভটা শেয়ার করুন, একটু লাইভটি শেয়ার করুন। আচ্ছা, আপনারা কি ধরনের আলোচনা শুনতে চান সেটা একটু বলুন। আলোচনা কি এরকমই চলবে না অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করব? বলুন কি মতামত। বেশিরভাগ জন যা বলবেন সেটা করব আজকে। যেহেতু প্রথম দিকে অনেকটা বিঘ্ন ঘটেছে, সবার মনটা খারাপ হয়ে গেছে, তো আপনারা কমেন্টের মাধ্যমে জানান আলোচনা কি এরকমই চলবে না অন্য কোনো প্রসঙ্গে আলোচনা চাচ্ছেন। ডাক্তার মোহাম্মদ তানভীর, জাস্টিসিয়া, আলোচনা কি এরকমই চলবে না কোনো মেডিসিনের জার্নি না অন্য কোনো কিছু আলোচনা করব না গত সপ্তাহের মতো আলোচনা করব? কি বলছেন আপনারা? কেউ কিছুই বলেন না। আর কেউ আপনাদের মতামত জানান। আপনাদের কি কি মনে হয় এই আলোচনাগুলো একেবারে মানে মূল্যহীন? এগুলো কি ভিত্তিহীন আলোচনা, মূল্যহীন আলোচনা? কি মনে হয়? আপনারা এই আমি যা বলছি, যা বলছি ঠিক ঠিক সেই লক্ষণের ভিত্তিতে ওষুধগুলো প্রয়োগ করার ফলে যখন মিরাকেল রেজাল্ট দেখবেন না, তখনই বুঝবেন যে এতদিন আপনারা কোথায় পড়েছিলেন। আপনাদের মনে হবে যে এতদিন আপনারা কোন গহ্বরে পড়েছিলেন। এরকম মূল্যবান জিনিস বহু জনের কাছে রয়েছে, বহু জনের কাছে, কেউ দিতে চায় না। আপনারা প্রয়োগ করে দেখবেন যে আজকে কি দিলাম। আজকের থ্যাংক ইউ। তো ঠিক আছে, চলুন এভাবেই আলোচনা করি। আপনারা লাইভটি একটু শেয়ার করে দেন। জাস্টিসিয়া বলেছেন ডাক্তার মোহাম্মদ তানভীর ভাই, অ্যাবসলিউটলি রাইট রিমেডি। এটা জাস্টিসিয়া। এইখানে আপনারা কেউ আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক আয়োড, নেট্রামিও, এলিয়াম সেপা, ইউফ্রেসিয়া, আপনারা বিভিন্ন কিছু ব্যবহার করেন, কিন্তু এগুলোর মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে, খুব সূক্ষ্ম পার্থক্য। সেই জায়গাটা যদি আপনারা না বোঝেন, মানে তরুণ পীড়ার সাথেই খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেই পার্থক্য জায়গাটাকে বুঝে সঠিক মেডিসিন দিতে পারলে সাংঘাতিক রেজাল্ট পাওয়া যায়, মানে ব্যাপক রেজাল্ট। এইসব ছোটখাটো, এগুলো হচ্ছে এখন ছোটখাটো ব্যাপার। তরুণ পীড়ার এইসব জায়গাগুলো হচ্ছে এখন ছোটখাটো ব্যাপার।
হোমিওপ্যাথি নিয়ে এত বেশি পড়াশোনা, এত বেশি গবেষণা করার প্রয়োজন হচ্ছে ক্রনিক ডিজিজ সারানোর জন্য, তরুণ পীড়ার জন্য নয়। এগুলো তো সব আয়ত্ত হয়ে গেছে। আমি আজকে যা দিলাম, আপনার সঙ্গে আমার কখনো পরিচয় হোক না হোক, দেখা হোক না হোক, আপনি মনে রাখুন না রাখুন, তবে সারা জীবন আপনি যে কত উপকৃত হবেন সেটা আপনি জানেন। আপনার মাথা থেকে কত চাপ, কত বোঝা নেমে গেল, কত অন্ধকার দূর হয়ে গেল, তা একবার ভাববেন, মনে মনে ভাববেন, দেখবেন কি পেলেন আজকে। চলুন, ওটা জাস্টিসিয়া। তবে জাস্টিসিয়ার ব্যাপারটা আমি বলি, জাস্টিসিয়া অত্যন্ত অবহেলিত একটি ওষুধ, ভারতীয় ওষুধ, যে ওষুধকে অত্যন্ত অপব্যবহার হয়, প্রচুর অপব্যবহার হয়, সবটাই মানে আন্দাজে আন্দাজে প্রচুর অপব্যবহার হয়। জাস্টিসিয়া 30 2 থেকে 3 ঘন্টা অন্তর 3 থেকে 4 মাত্রা দেবেন, বেশি দেবেন না। 2 থেকে 3 ঘন্টা অন্তর। রুগী আরাম পাওয়ার সাথে সাথে আপনি ওষুধ বন্ধ করে দেবেন। যদি আপনি 6 ব্যবহার করেন, 200 ব্যবহার করেন, 1M ব্যবহার করেন, অ্যাগ্রাভেশন হবে। মাদার তো দেওয়াই যাবে না, মাদার মেডিসিন দেওয়াই যাবে না। মাদার মেডিসিন দিলে আপনি কোনো ফলাফল পাবেন না, তার অ্যাগ্রাভেশন হবে, প্রচুর অ্যাগ্রাভেশন হয়। এই জন্য মাদার দেওয়া যাবে না। 6 ব্যবহার করা যেতে পারে 2 থেকে 3 ঘন্টা পর পর, 3 থেকে 4 মাত্রা, তার বেশি প্রয়োজন হবেই না, হবেই না। কি মিরাকল রেজাল্ট আপনারা দেখবেন। চলুন পরের ওষুধ, কাশি। এটা আপনাদেরকে বলতেই হবে। সারোয়ার জাহান, আমি কাজ পেয়েছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে এতটুকু বলছি, আমি আপনাদের সঙ্গে যা আলোচনা করি তা শুধু আমার নামের প্রচারের লালসাই নয়, বা অন্য কোনো ঢপবাজি করার জন্যও নয়। আমি প্রকৃতপক্ষে একজন প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক, এবং প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবেই আমি প্র্যাকটিস করতে চাই। এই জন্য আপনাদের সঙ্গে যে আলোচনা করছি তা সবগুলো হচ্ছে আমার জীবনে প্রত্যক্ষভাবে পরীক্ষিত। তো এই পরীক্ষাগুলো সব মেট্রিয়া মেডিকায় রয়েছে। আমি মেট্রিয়া মেডিকা থেকেই এগুলো পেয়েছি, এবং মেট্রিয়া মেডিকার মেডিসিনগুলো প্রয়োগ করে এই কংক্রিট জায়গাতে আমি পৌঁছেছি। সেটা আপনাদেরকে আমি আজকে এভাবেই দিয়ে দিচ্ছি, দেখবেন যে কি রেজাল্ট পান। চলুন এবার বলি, কাশি। ঠান্ডা আবহাওয়াতে কাশি। ঠান্ডা আবহাওয়া কখন কখন হয়? সকালে যখন ঠান্ডা আবহাওয়া থাকে তখন কাশি হয়, সন্ধ্যাবেলায় যখন ঠান্ডা আবহাওয়া থাকে তখন কাশি হয়, শীতকালের ঠান্ডা আবহাওয়াতে কাশি হয়, বর্ষাকালের ঠান্ডা আবহাওয়াতে কাশি হয়। গ্রীষ্মের প্রখর গরমের তাপে কাশি হবে না। তাহলে ঠান্ডা আবহাওয়াতে কাশি, বাট এই ঠান্ডা আবহাওয়াতে কাশি তার বৃদ্ধি। কিন্তু যদি মুখ ঢাকা যায় তাহলে কাশির উপশম। আপনি যতক্ষণ মুখটা ঢেকে রাখবেন, মাথা মুড়ি দিয়ে, কোনো কাপড় দিয়ে মাথা মুড়ি দিয়ে যদি থাকেন, কাশি হবে না। রুমাল দিয়ে যদি মুখটাকে ঢেকে রাখেন, কাশি হবে না। মেডিসিন কি? এতটুকু, আর কিছু। এটা হলো প্রধান মানে বৈশিষ্ট্যপূর্ণ সিমটম। এগুলোর সাথে অন্যান্য যে লক্ষণগুলো থাকে, ওই কাশি বা সর্দির সঙ্গে সম্পৃক্ত অন্যান্য যে লক্ষণগুলো থাকে, সেগুলো হচ্ছে রোগের লক্ষণ। ঠান্ডা লেগেছে, নাক থেকে সর্দি ঝরছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, রোগের লক্ষণ। বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হলো ওইটুকু। যদি দেখেন যে রুগী এরকম ভাবে
কাপড় দিয়ে রয়েছে অথবা মাথা ঢেকে রয়েছে, লেপ পাতার মধ্যে যতক্ষণ ডুবে থাকছে ততক্ষণ তার কোনো কাশি হচ্ছে না শীতকালে, কিন্তু লেপ পাতার মধ্যে থেকে যে না একটু মাথাটা বার করে ঠান্ডা বাতাস নিচে আর অমনি কাশি শুরু হয়ে যাচ্ছে, এতে সে একেবারে বিপর্যস্ত। আর অন্য বৈশিষ্ট্যপূর্ণ সিমটম তেমন থাকবে না। তরুণ পীড়ার সাথে রিউমেক্স, রিউমেক্স আপনারা এটা সবাই জানেন, এই জন্য এটা খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারছেন, অত্যন্ত বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারলেন, এবং যেহেতু আপনাদের জীবনের সঙ্গে এটা পরীক্ষিত তাই এটাকে মেনে নিলেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। রিউমেক্স ব্যবহার করে দেখবেন কি ফলাফল আপনারা পান। লাইভটা আরেকবার শেয়ার করুন নিজ নিজ টাইমলাইন, ফেসবুক, আপনার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনার মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন জায়গাতে শেয়ার করুন। আসল হোমিওপ্যাথির এই আলোচনা সবার মধ্যে ছড়িয়ে যাক, সবার মধ্যে চলে যাক। চলুন এবার একটা কাশির কথা বলি। আক্ষেপিক কাশি, প্রবল আক্ষেপিক কাশি, প্রবল আক্ষেপিক কাশি। সানসেট টু সানরাইজ অ্যাগ্রাভেশন, সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পরে, সন্ধ্যায় থেকে শুরু, সকালে সূর্য ওঠার পর কাশি বন্ধ হয়ে যায়। মানে বন্ধ হয়ে যায় বলতে তীব্রতা, প্রবল আক্ষেপিক তীব্রতা সেটা বন্ধ হয়ে যায়। তারপরে সারাদিন বন্ধ থাকে অথবা এক আধবার কখনো সখনো একটু হতে পারে, কিন্তু সন্ধ্যা হলেই, সূর্য ডুবলেই তার কাশি শুরু হয়ে যায়, প্রবল আক্ষেপিক কাশি। আর কিছু পাবেন না, এই মেডিসিনের আর কোনো লক্ষণ ওই ব্যক্তির মধ্যে থাকে না। মেডিসিন কি? প্রবল আক্ষেপিক কাশি। কি মেডিসিন? মানসিক লক্ষণের উপর ভিত্তি করে যখন লম্বা চওড়া আলোচনা করি তখন ভালো লাগে না, মানে আপনাদের ভালো লাগে না, আমার তো দারুণ লাগে, আমি তো মজা পেয়ে গেছি ওতে। কেননা আমি জানি পুরাতন রোগের ক্ষেত্রে মানসিক লক্ষণ ছাড়া কোনো উপায় নেই, কিচ্ছু নেই। সিফিলিনাম, সিফিলিনাম। আর কেউ? প্রবল আক্ষেপিক কাশি। আক্ষেপিক কাশিটা কি? আক্ষেপিক কাশি আমি এক সময় আপনার ফেসবুকেই একজনের স্ট্যাটাসে দেখছিলাম, তিনি লিখেছেন যে কোপ্রামেটের ওই আক্ষেপিক কাশিটা লিখেছেন যে আক্ষেপিক কাশি রোগীর কাশতে কাশতে দম লেগে যায় এবং হাতে পায়ে খিঁচুনি হয়, খিল লেগে যায়, হাতে পায়ে খিল লেগে যায় এবং খিঁচুনি হয়, শক্ত হয়ে যায়। এই রকম কাশিতে কোপ্রামেট প্রয়োগ হয় এবং বৃদ্ধ আঙুল ভিতরে থাকে, এই রকম কাশিতে কোপ্রামেট ব্যবহার হয়। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। তো আমি ওইটা দেখে দেখলাম যে অনেকেই তো খুব বাহবা দিয়েছেন, অনেক প্রশংসা করছেন, কিন্তু আমি দেখলাম এরা সব ভুলের মধ্যে রয়েছে। তো এই ভুলটুকু একটু সংশোধন করে দিই। তো অযাচিত ভাবে আমার মানে উপগমন হয়েছে। তো আমি যখন তাকে বললাম কোপ্রামেটের আক্ষেপিক কাশি এটা নয়, এটা ভুল, এটাকে ঠিক করে নিলে আপনাদের আখেরে অনেক লাভ হবে। তো আমার সঙ্গে অনেক তর্ক বিতর্ক, অনেক কিছু করেছিলেন। তো বুঝলাম এরা হচ্ছে অত্যন্ত বোকা, বোকাদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গে তর্ক করলে লাভ আছে, কিছু শেখা যায়, কিন্তু বোকাদের সঙ্গে তর্ক করলে ব্যাপারটা আরো খারাপ হয়ে যায়। ঠিক আছে,
তো তারপরে থেকে তাদের লেখালেখি আর আমি দেখিনি। তো এরকম অনেক ঘটনাতে ঘটে থাকে। তো এটা সিফিলিনাম নয়, এটা হলো অরাম্নে। আক্ষেপিক কাশি হচ্ছে বিরামের সঙ্গে কিছুক্ষণ পর বিরামের সঙ্গে প্রবল মানে অত্যন্ত তীব্রভাবে কাশির আক্রমণ। কিছুক্ষণ পর অত্যন্ত তীব্রভাবে, অত্যন্ত প্রবলভাবে কাশির আক্রমণ, এটাই হচ্ছে আক্ষেপিক। আক্ষেপিক মানে আপনার হাত পা শক্ত হয়ে যাবে, বৃদ্ধ আঙুল ভিতরে চলে যাবে, সব খিঁচুনি হবে, একেবারে পেট ফেট সব শক্ত হয়ে যাবে, চোখ উপরে উঠে যাবে, তবে আক্ষেপিক। এটা নয় বাবু, এটা নয়। আক্ষেপিক হলো কিছুক্ষণ পর থেমে প্রবল আকারে, প্রবল তীব্রভাবে কাশির আক্রমণ হবে এবং সেই কাশি কাশতে দম বন্ধ হয়ে যাওয়ার মতো হবে, নিঃশ্বাস নেওয়ার মতো সময় পাওয়া যায় না। অনেক কষ্টকর কাশি, একসঙ্গে 8 বার 10 বার 15 বার কাশির ধামক থাকে, এটাই হলো আক্ষেপিক কাশি এবং সেটা কিছুক্ষণ পর হবে। তো এই আক্ষেপিক কাশিটা শুধুমাত্র সূর্য ডোবার পর থেকে সূর্যোদয় পর্যন্ত চলতে থাকে এবং রোগীকে ভীষণ কষ্ট দেয়, সারা রাত্রি অনিদ্রায় কাটে। এটা অরাম্নে। যদি একই রকমের কাশি রাত দিন সবসময় হতে থাকে, তাহলে মেডিসিনটা কি? রাতেও হয়, দিনেও হয়। রাতে হয়তো একটু বেশি হলো, দিনে একটু কম হলো, কিন্তু তবু দিনে হয়। অথবা দিনে বেশি হলো, রাতে একটু কম হলো, রাতে দিনে সবসময় বেশি হয়, তাহলে মেডিসিনটা কি? আপনারা লাইভটিকে শেয়ার করছেন না, শেয়ার করতে খুব কার্পণ্য বোধ করছেন। প্লিজ একটু শেয়ার করুন, সবার মধ্যে ছড়িয়ে যাক, আসল আলোচনা সবার মধ্যে ছড়িয়ে যাক। আজকে আপনাদের মাথা থেকে অনেক অনেক বোঝা নামিয়ে দিলাম। আপনারা জানেন না কি আলোচনা হচ্ছে, এসব লাখ টাকা দিয়ে পাওয়া যাবে না। আপনারা এইসব আলোচনা দিয়ে সারা জীবন লাখ লাখ টাকা উপার্জন করবেন এবং হাজার হাজার মানুষের কষ্ট নিবারণ করবেন। লাইভটি একটু শেয়ার করে দেন, আপনারা এতটুকু করুন। নেফ্রাইটিস, আর কেউ? অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই লাইভটির ভিডিও আমাদের অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, সেখানে আরো অনেক ভিডিও আপলোড করা আছে। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল, অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে এই ভিডিও আপলোড করা হবে। আজকের ভিডিওর প্রথম দিকে অনেকটা বিঘ্ন ঘটেছে, কারণ হচ্ছে আমাদের বিদ্যুৎ ছিল না, হঠাৎ বিদ্যুৎ চলে গেছিল, যার জন্য প্রায় 20 মিনিট মতো আমরা আলোচনা করতে পারিনি। এই জন্য ফেসবুক থেকে যারা এই লাইভটি পরবর্তীতে দেখতে থাকবেন, তারা 20 মিনিট মতো টেনে দেবেন, 20 মিনিট মতো টেনে দিয়ে তারপরে থেকে আপনারা আলোচনাগুলো শুনবেন, আর কোনো বিঘ্ন থাকবে না। এবং ইউটিউবে যখন আমি দেব তখন ওই 20 মিনিট তো বাদ দিয়ে দেব, তাছাড়াও মাঝে মাঝে যদি কোথাও মনে করি যে এখানে আপনার বিঘ্ন রয়েছে, সেখানে বাদ দিয়ে সলিড আলোচনা আমি ইউটিউবে দেব, যেখানে আপনাদের ইউটিউব থেকে শুনতে কোনো রকমের সমস্যা থাকবে না। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ, যেখানে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়া হয় এবং সেখানে
তরুণ পীড়া এবং পুরাতন পীড়ার চিকিৎসার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন ওষুধের মানসিক লক্ষণগুলো, দৈহিক লক্ষণগুলো, রুব্রিক এবং প্র্যাকটিক্যালি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় এবং একটা মেডিসিনের সঙ্গে আরেকটা মেডিসিনের যে কম্পারেটিভ, সেই কম্পারেটিভের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে সাথে সারা সপ্তাহে বেশ কিছু পেশেন্ট দেখানো হয় লাইভে, ওই থেকে আপনার টেলিগ্রাম গ্রুপ থেকেই বিশেষ বেশ কিছু পেশেন্ট দেখানো হয়, নতুন কেস দেখানো হয়, কেস টেকিং দেখানো হয়, মেডিসিন নির্বাচন করা দেখানো হয় এবং ফলো আপও দেখানো হয়। যে কেসগুলোকে আমরা সরাসরি আপনার এই ইউটিউবে বা ফেসবুকে আমরা দিতে পারি না, কেননা প্রাইভেসির কারণে, গোপনীয়তার কারণে আমরা ওই পেশেন্টগুলোর আলোচনা দিতে পারি না। তো আপনাদের মধ্যে থেকে যদি কারোর ইচ্ছা থাকে, টেলিগ্রাম গ্রুপে, ওটা পে গ্রুপ, অল্প কিছু পয়সা নেওয়া হয়, অল্প কিছু আপনার ফিজ নেওয়া হয়, সেই ফিজের বিনিময়ে টেলিগ্রাম গ্রুপে আলোচনা মানে ক্লাস করার সুযোগ রয়েছে। আপনারা কেউ যদি টেলিগ্রাম গ্রুপে ক্লাস করতে চান তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমার যে মেসেঞ্জার রয়েছে সেখানেও আপনারা মেসেজ করে দিতে পারেন। একদমই ঠিক, ডাক্তার সারোয়ার জাহান সঠিক বলেছেন। এটা হলো কুপ্রাম নেট, এটা হলো কুপ্রাম নেট। মেফাইটিস নয়, মেফাইটিসের সাথে অন্য একটা বিষয় জড়িত থাকে, অন্য একটা বিষয়, ছোট্ট একটা বিষয় জড়িত থাকে মেফাইটিসের সাথে, তাহলে তখন মেফাইটিস হবে। আচ্ছা, এবার চলুন কুপ্রাম মেটের সঙ্গে মেফাইটিস সামান্য একটুখানি পার্থক্য রয়েছে। আচ্ছা, কাশির সঙ্গে বুকে মোটা ঘর ঘরে আওয়াজ, শুকনো কাশি নয়, কাশির সঙ্গে বুকের মধ্যে মোটা ঘর ঘরে আওয়াজ। কাশির শব্দে বোঝা যাবে যে বুকের মধ্যে প্রচুর শ্লেষ্মা জমে আছে, প্রচুর শ্লেষ্মা জমে আছে, অনেক মোটা ঘর ঘরে শব্দ, এবং কাশির সঙ্গে শ্লেষ্মা ওঠেও, হলুদ শ্লেষ্মা বা সাদাটে বা হলদে শ্লেষ্মা ওঠে। অনেকদিন পর ডাক্তার আব্দুল আওয়াল ভাই এসছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে কথা বলবো বলবো মনে করি, তো আমি বেশ কয়েকদিন আপনাকে কল দিয়েছি, কিন্তু ব্যস্ততার কারণে বা যে কারণেই হোক আপনার সঙ্গে আপনি কল ধরতে পারেননি, ফলে কথা হয়নি। মানে মনটা চায় আপনার সঙ্গে, প্রায় মাঝে মাঝে কথা বলতে মনটা চায়, একসঙ্গে অনেকদিন থাকলাম তো, এই জন্যে খুব মনটা চায়, ভালো লাগে। বুড়ো মানুষ কখন কি হয়ে যায়, খুবই ভালো লাগে। তো আপনার সঙ্গে কথা বলবো আবার। জগদীশ চন্দ্র রয়, ঠিক আছে। আপনি যদি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চান, তাহলে আপনি আমার মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জারে মেসেজ দেবেন, আমার মেসেঞ্জারে মেসেজ দেবেন। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেইখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করতে পারেন। তাছাড়া ফোন নাম্বার আমি বলছি 9153647380। আরেকবার বলছি 9153647380। এছাড়াও আমার অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেইখান থেকে নাম্বারটা আপনারা সংগ্রহ করতে পারেন।
আপনি আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ বা যে কোনো কিছুতে যোগাযোগ করুন। তো আগামী কালকে ক্লাস রয়েছে, আগামীকাল শুক্রবার রাত 9টায় ক্লাস রয়েছে। আপনি যদি আগামীকাল দিনের বেলাতে যুক্ত হয়ে যান তাহলে আগামী কালকের ক্লাসটাতেই আপনি যুক্ত হতে পারবেন। চলো, মেডিসিনটি কি বলুন? বুকে প্রচুর শ্লেষ্মা, যখন কাশছে তখন ঘর 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 করে আওয়াজ হচ্ছে এবং কাশির সঙ্গে সহজে শ্লেষ্মা ওঠে, হলুদ সাদা যে কোনো শ্লেষ্মা উঠতে পারে, সহজে ওঠে, কিন্তু প্রচুর কাশি, এই ঘর ঘর শব্দ এবং কাশির সঙ্গে কোনো স্বরভঙ্গ থাকবে না, গলায় কোনো ব্যথা থাকবে না, গলায় কোনো ব্যথা থাকবে না, কোনো স্বরভঙ্গ থাকবে না। যারা পুরাতন রোগের চিকিৎসা করতে চান তাদের মানসিক লক্ষণগুলো জানতেই হবে, নাহলে পুরাতন রোগের চিকিৎসা করতে পারবেন না। তা বলুন, কাশির মেডিসিনটি কি হবে? কাশির মেডিসিন কি হবে? কেউ? আচ্ছা আমি বলি, ক্যালিসাল, এই অবস্থার ওষুধ হচ্ছে ক্যালিসাল। 100% নির্ভর করে আপনি ব্যবহার করতে পারবেন। শুধু কাশিটাই কমবে, ওই অবস্থাটাই সারবে, রুগীটা সারবে না। কেননা রুগী সারাতে গেলে তার ধাতুগত চিকিৎসা করতে হবে। এখানে আমি প্রথমেই বলেছি, তরুণ পীড়ার সাথে সম্পৃক্ত নির্দেশক লক্ষণাবলীর সমন্বয়ে যে ওষুধ নির্বাচিত হবে তাৎক্ষণিকভাবে আরাম দেওয়ার জন্য, ওই অবস্থাটাকে ঠিক করার জন্য, সেই আলোচনা আজকে হচ্ছে। পুরাতন রোগী আরোগ্য করার জন্য এই আলোচনাগুলো কিচ্ছু কাজে লাগবে না। এই সেন্স আপনাদের থাকতে হবে, পুরাতন রোগীর চিকিৎসা করতে গেলে কিভাবে করতে হয়, তরুণ পীড়ার চিকিৎসা করতে গেলে কিভাবে করতে হয়। এই সেন্স যদি না থাকে তাহলে সব গোলমাল হয়ে যাবে, টোটাল জগা খিচুড়ি হয়ে যাবে। যার জন্য অর্গানন অফ মেডিসিনে ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট এবং অ্যাকুট ডিজিজের ট্রিটমেন্টের ফর্মুলা বলে দেওয়া আছে। তরুণ পীড়ার চিকিৎসা কিভাবে করতে হয় এবং ক্রনিক পীড়ার চিকিৎসা কিভাবে করতে হয় তার নির্দেশনা অর্গানন অফ মেডিসিনে দেওয়া আছে, স্পষ্টভাবে দেওয়া আছে, দেখে নেবেন এবং প্র্যাকটিক্যালটা আমার কাছ থেকে শিখে নেবেন, আমি শিখিয়ে দেব। চলুন লাইভটা আরেকটু শেয়ার করুন। আজকে যা আলোচনা দেওয়া হলো আপনারা বুঝতে পারবেন যে কি দেওয়া হলো। একটা ছোট্ট টিপস দারুণ লাগে। রুগী ঘরের ভিতরে আছে, অন্য কোনো ব্যক্তি সেই ঘরে প্রবেশ করলেই রুগীর কাশি হয়। কে? অথবা রুগী যেখানে দুটো একটা লোকজন আছে সেই ঘরে ঢুকলেই কাশি হয়, কয়েকবার কেশে তারপরে তাকে কথা বলতে হয়। কে সেই ওষুধ? রুগী ঘরের ভিতরে আছে, রুগী এরকমই বলবে যে এটা আমার খুবই খারাপ লাগে। যখনই আমি হয়তো ঘরে বসে আছি, অন্য কেউ আমার ঘরে গেল, অমনি আমার খুব করে কাশি শুরু হয়ে যাবে। অথবা অন্য ঘরে লোকজন রয়েছে, আমি কোনো দরকারে সেই ঘরে যখন ঢুকছি তখন আমার কাশি শুরু হয়ে যায় অটোমেটিক্যালি। এটা আমার কাছে খুব খারাপ লাগে। কে এই ওষুধ? ছোট্ট একটা টিপস, দারুণ, এর বেশি আপনি ওর কাছ থেকে আর কিছু পাবেন না এখন।
এটা হলো ফসফরাস। ফসফরাস প্রয়োগ করে দেখবেন পাওয়া যায়। এই জন্য ফসফরাস রোগী মানে ধাতুগতভাবে কোনো ফসফরাস রোগী আপনার চেম্বারে ঢুকলে কথা বলার প্রথমে দেখবেন কয়েকবার করে কেশে নেয়, ঠুক করে কানে কেশে নেয়। আপনি মনে করবেন হয়তো তার গলার স্বরটাকে ঠিক করে নিচ্ছে, যে তারপরে সে কাশি শুরু করছে, মানে কথা শুরু করছে, এটা মনে হবে। তো ধাতুগতভাবে যখন ফসফরাসকে ব্যবহার করা হবে, ধাতুগতভাবে যখন ফসফরাস ব্যক্তিকে চিহ্নিত করা হবে, তখন এই জায়গা থেকে দেখবেন যে বাকি জায়গাগুলো সব ফসফরাসের সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক তেমনি আরেকটা রয়েছে, যেখানে অনেকগুলো লোকজন রয়েছে, সেইখানে যদি কোনো ব্যক্তিকে প্রবেশ করতে হয়, যেতে হয়, তাহলে তার কাশি শুরু হয়ে যায়। অথবা ব্যক্তি ঘরের ভিতরে আছে, সেইখানে অনেকগুলো লোকজন, ৫-৬টা লোকজন সেই ঘরের মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে তার কাশি শুরু হয়ে যাবে। আনকমন পিকুলিয়ার ব্যাপার এগুলো সব। আর কোনো মেডিসিনে নেই। কেন? এটা বৈশিষ্ট্যপূর্ণ সিমটম। এরকম ঘটনা আর কোনো ওষুধে নেই, একটা মেডিসিনই রয়েছে। এই জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। আর রোগীর কাশি সারানো কেন কঠিন, সেটা হচ্ছে এটা। যদি কেউ একবার জেনে যায় তার কাছে সহজ, না জানলে সারা জীবন শেষ হয়ে যাবে, জানতে পারবে না। কেউ যদি না বলে, সারা জীবন শেষ হয়ে যাবে, জানতে পারবে না। সারা জীবন অন্ধকারের মধ্যে হাতড়িয়ে বেড়াতে হবে, এটা না ওটা, ওটা না সেটা, এই করে করে বেড়াতে হবে। আর কাশি সিরাপ খুঁজতে হবে, মাদার ফাদার খুঁজতে হবে, এইসব করতে হবে। মেডিসিন হচ্ছে যেখানে একটা দুটো লোক প্রবেশ করে, সেখানে হচ্ছে ফসফরাস। যেখানে একাধিক মানুষ প্রবেশ করে, অথবা তাকে একাধিক মানুষের মধ্যে প্রবেশ করতে হয়, তখন তার কাশি হয়, সেটা হলো অ্যামব্রাগ্রিসিয়া। প্রয়োগ করে দেখবেন, মাথা খারাপ রেজাল্ট পাবেন, এত ভালো রেজাল্ট পাবেন। এই ওষুধ আপনাদেরকে এবার বলতেই হবে, এটা আপনারা সবাই জানেন। আর এই জন্য আপনাদের এই মেডিসিনটির উপর বিশ্বাস রাখতে কোনো সমস্যা নেই। বাকি মেডিসিন গুলো বিশ্বাস রাখতে সমস্যা তাদের হবে, যারা আমাকে চেনেন না, আমাকে জানেন না, আমার সম্বন্ধে বোঝেন না। বাকি মেডিসিন গুলো যে আলোচনা হলো, তাদের ব্যবহার করতে একটু ইতস্তত বোধ হবে, কিন্তু যারা আমাকে চেনেন, জানেন, তারা অন্ধবিশ্বাসী, অন্ধের মতো ব্যবহার করে যাবেন, একেবারে অন্ধের মতো ব্যবহার করেন তারা। এবার যে মেডিসিনটি বলছি, এটা আপনাদেরকে বলতে হবে। যারা হোমিওপ্যাথি প্র্যাকটিশনার্স তারা সবাই জানেন। চিত হয়ে শুলেই কাশির উপশম। দিনের বেলায়, রাত্রে বেলায়, যে কোনো সময় চিত হয়ে শোয়া বাদে সে চলাফেরা করলেই তার কাশি চলতেই থাকে, এবং কাশিতে বেশ কষ্ট হয়, ভালো কষ্ট হয়। কিন্তু চিত হয়ে শুলেই কাশির উপশম। দেখবেন প্রচুর রোগী রয়েছে যাদের চিত হয়ে শুলে কাশি বৃদ্ধি হয়, ফলে ডান কাতে অথবা বাঁ কাতে তারা শয়ন করে, তাতে করে কাশি কম থাকে। কিন্তু এমন একটি ওষুধ রয়েছে, যে ওষুধটি যে কোনো পাশে শুলে, যে কোনো ভাবে শুলে কাশিতে একটু আরাম পায়, কিন্তু চিত হয়ে শুলে কাশির একদম আরাম, একদম আরাম। অন্য যে কোনো ভাবে থাকলে তার কাশি ভীষণ ভাবে বাড়তে থাকে এবং ভীষণ ভাবে কষ্ট পেতে থাকে, অনেক কষ্ট পেতে থাকে। কে সেই ব্যক্তি? বলুন, এটা আপনাদের জানার কথা, এটা আপনাদের বলতে হবে।
কি ওষুধ এটা বলুন? এটা তো আপনারা প্রায়ই ব্যবহার করেন। না, মেডোরিনাম নয়, মেডোরিনাম নয়। উপুর হয়ে শুলে কাশি কমে, এটা মেডোরিনাম। যদি উপুর হয়ে, লাইং অন অ্যাবডোমেন, আর এখানে কফ অ্যামেলিয়েশন বাই লাইং ব্যাক সাইড, লাইন অন ব্যাক। চিত হয়ে শুলে কাশি কমে। আর আপনি মেডোরিনামের কথা যেটা বলছেন সেটা হচ্ছে সামনের দিকে উপর হয়ে শুলে, পেটের উপরে শুলে কাশি কমে, সেটা হচ্ছে মেডোরিনাম। আর চিত হয়ে শুলে কাশি কমে, বলেন? অন্য যে কোনো ভাবে শুলে কাশি কমে, একটু কম থাকে, প্রবল কমে, কিন্তু চিত হয়ে শুলে একদম কাশি কমে, কিছুই থাকে না। একটা পেশেন্ট, ঢাকায় বাড়ি, একটা বাচ্চা, 11-12 বছরের বাচ্চা, ছেলে বাচ্চা। তার মা হলো হোমিওপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসক। ওই বাচ্চাটা অনেক মোটা থলথলে। আপনারা ওই বাচ্চাটাকে দেখলে পরে, যারা ক্লাসিক্যাল বলে দাবি করেন নিজেদেরকে, তারা ক্যালকিরিয়া কার্ভ দিয়ে দেবেন। এই কাশি নিয়ে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন এবং তিনি সাধ্যমতো চিকিৎসা দিয়েছেন বিভিন্ন ওষুধ দিয়ে, কাশি কোনোভাবেই কমাতে পারছিলেন না। তারপর একদিন হঠাৎ করে আমাকে ফোন করেন এবং ফোন করার পরে তিনি আমার সঙ্গে এই সহায়তাটা নিয়েছিলেন। আমি তাকে বলেছিলাম আপনি এই ওষুধ প্রয়োগ করুন। পরে যখন আমি ঢাকায় সেমিনারে গিয়েছিলাম, সেই সেমিনারে তিনি এসেছিলেন, সেমিনারে অংশগ্রহণ করেছিলেন এবং সাক্ষাৎ করেছিলেন। মেডিসিন হচ্ছে ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম। আপনারা সবাই জানেন, কিন্তু কেন ঝাড়ে এসে দমকানা হয়ে যাচ্ছে? এটা হলো ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম, ম্যাঙ্গেনাম। এরকম পরিস্থিতিতে ম্যাঙ্গেনাম প্রয়োগ করে দেখবেন, আপনার ওই বোতল বোতল সিরাপেও কিছু করতে পারবে না ম্যাঙ্গানামের সঙ্গে। আমি যা আলোচনা দিয়ে দিলাম, আপনার বোতল বোতল সিরাপে কিছু করবে না, গাছের সিরাপ, ট্যাবলেট, ইঞ্জেকশনে কিছু করবে না। আমাদের এই এক ফোঁটা ওষুধে আর ওই পোস্ত দানার মতো গুলিতে যে কি কাজ দেয়, আপনারা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম। চলুন এবার একটা আপনাদের ওষুধের কথা বলি। কাশি, কাশি শুষ্ক, শুষ্ক কাশি, কিন্তু কাশ অনেকক্ষণ গলা খেকারে যায়, অনেকক্ষণ কাশার পরে শ্লেষটা তোলার চেষ্টার সাথে কাশতে হয়। তো অনেকক্ষণ কাশার পরে ভিতর থেকে প্রচুর সবুজ বর্ণের, মানে এত পেকে যায় শ্লেষটা যে গাঢ় সবুজ বর্ণের অথবা সবুজের সাথে হলুদ মিশ্রিত কিছু পরিমাণ শ্লেষা উঠে আসে, দিয়ে কাশিটা একটু কমে, থকথকে শ্লেষা। তারপরে কাশিটা একটু কমে। কি মেডিসিন? কাশি শুষ্ক, বেশ ভালোই কাশি হয়, অনেক কষ্ট পাই, সারা দিনে রাতে সবসময় প্রায় কাশি থাকে এবং খুবই কষ্ট পায়। কাশি হচ্ছে শুষ্ক এবং অনেকক্ষণ কাশার পর প্রায় মাঝে মাঝে কেশে ওই শ্লেষাটাকে তুলতে চেষ্টা করে। তো অনেক কষ্ট করে শ্লেষা তোলার চেষ্টায় কেশে কেশে অবশেষে কিছু পরিমাণ সবুজ বর্ণের শ্লেষা অথবা হলুদ সবুজ মিশ্রিত ঘন থকথকে শ্লেষা কিছু পরিমাণ উঠে যায়, তারপরে তার কাশি কমে। কি মেডিসিন? এতটুকু। এবার আপনি, আপনার পিপাসা কেমন, আপনার ঘাম কেমন, আপনার ঘুম কেমন,
সবকিছু আপনি এবার খোঁজ নিয়ে দেখেন গা, মিলাতে পারবেন না। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এতক্ষণ আমি যতগুলো মেডিসিন বলেছি, এই লক্ষণটি কোনো মেডিসিনের সাথে আমি বলিনি। ডাক্তার আকিকুল বলেছেন ক্যালিবাইক্রম, মানে ঘন থকথকে আঠালো, এটার জন্য বলছেন? ডাক্তার আকিবুল ইসলাম ঘন থকথকে এটার জন্য ক্যালিবাইক্রম বলছেন কিনা? আর কেউ? আর কেউ বলবেন? আর কেউ বলবেন মেডিসিন ক্যালিবাইক্রম নয়? ক্যালিবাইক্রম নয়। মেডিসিন হলো, তাহলে আপনি কিসের জন্য বললেন বলুন? মানে ক্যালিবাইক্রমটা অ্যাকচুয়ালি কিসের জন্য বলছেন? ক্যালিসাল? আরে বোকা ডাক্তার সাদ্দাম হোসেন, একেবারে বোকা। একটু আগে ক্যালিসালফ নিয়ে আমি আলোচনা করলাম। পাগল, আন্দাজি কোনো কিছু করা যাবে না। নির্দিষ্ট লক্ষণের ভিত্তিতে নির্দিষ্ট ওষুধ। হলুদ বলেছি, ক্যালিসালফ, আন্দাজে কিছু বলা যাবে না। ক্যালিসালফের জন্য বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেছি। মেডিসিন হলো ক্যালি আয়োড, পালসেটিলা নয়। মেডিসিন হলো ক্যালি আয়োড। পালসেটিলার পরিবর্তনশীল, কখনো সবুজ উঠবে, কখনো হলুদ উঠবে, কখনো সাদা উঠবে, পরিবর্তনশীল। একবার সকালে হয়তো হলুদ উঠছে, দুপুরে সাদা উঠছে, কি সন্ধ্যায় সাদা উঠছে, সেটা পরিবর্তনশীল। আর এখানে আমি শুধু সবুজের কথাই বলেছি। সবুজ অথবা সবুজের সঙ্গে হলুদ, সবুজকে ত্যাগ করেনি, সবুজ তো আছেই, সঙ্গে সবুজের সঙ্গে হলুদ মিশ্রিত, অথবা শুধু সবুজ। পালসেটিলাই পরিবর্তনশীল। তবে চলুন এবার আপনাদের একটা মানসিক লক্ষণের উপরে একটা দারুণ কেস দিয়ে শেষ করব। একজন ব্যক্তি আমার কাছে এসেছিলেন, তার পেটে প্রচুর ফাঁপ হচ্ছে, প্রচুর গ্যাস হচ্ছে এবং হেউ 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 করে ঢেকুর উঠছে, ঘন 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 ঢেকুর উঠছে, খুব ঘন ঘন ঢেকুর উঠছে। মানে আপনার ৫-৭ সেকেন্ড পর পর ঢেকুর উঠছে, খুব জোরে জোরে, হে বারবার তুলছে এবং ঢেকুরের সঙ্গে প্রচুর বাতাস উঠছে। ব্যক্তি মন খুব খারাপ, ভারাক্রান্ত, নিরানন্দ, বিষণ্ণ, মনে কোনো আনন্দ নাই। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কবে থেকে হচ্ছে? বললেন প্রায় ১০-১৫ দিন হলো। এর জন্য আমি গ্যাসের অনেক ওষুধ খেয়েছি, গ্যাসের কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, এটা কেন হলো বলে মনে হয়? তা বললেন যে আমার একটা মামা, তিনটি মামার মধ্যে দুটো মামা মারা গেছে এবং একটা মামা বেঁচে ছিল। তো সেই মামাটা হঠাৎ করে মারা গেল, স্ট্রোক হয়েছিল, স্ট্রোক হয়ে হঠাৎ করে মারা গেল। এবং মামা ওদের অনেক ভালোবাসতো এবং মামার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। একটাই মামা বেঁচে ছিল, ও খুব মামা ভক্ত। তো সেই মামা মারা যাওয়ার পর থেকে ও ভিতরে প্রচুর কষ্ট, যে দুনিয়ায় তার আর কেউ নেই,
মামা চলে গেছে মানে তার দুনিয়ায় থেকে সব চলে গেছে, এইরকম তার মনে অনেক কষ্ট, দুঃখ, মাঝে মাঝে টানা নিঃশ্বাস ফেলছে, আর রাতে ঘুম হচ্ছে না। মামার কথা সে ভুলতে পারছে না। তার কার্যকলাপ, তার কথাবার্তা, তার আচার আচরণ সবসময় স্মৃতিতে এসে বিচরণ করছে, এবং সে মনের মধ্যে প্রচুর কষ্ট পাচ্ছে, এবং সে একা নিরালায় শুধু কান্না করছে, শুধু কান্না করছে। কোনো প্রবোধে মন শান্ত হচ্ছে না। মনে প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট, এবং খাওয়া দাওয়াও করতে পারছে না, পায়খানাও ঠিক মতন হচ্ছে না, সবকিছু বিশৃঙ্খল হয়ে গেছে, এবং খুব ঘন ঘন ঢেকুর উঠছে, খুব ঘন ঘন ঢেকুর উঠছে, শুধুই ঢেকুর উঠছে। আর যেহেতু খাওয়া দাওয়ার ঠিক মতো নেই, যার জন্য তার পায়খানা শক্ত হয়ে গেছে, অল্প একটু পায়খানা হচ্ছে, এবং প্রচুর গ্যাস, গ্যাসের স্বাদ শূন্য, শূন্য ঢেকুর, কোনো গন্ধ টন্ধ কিছু নেই, এবং গলা বুক জ্বালা এ সমস্ত কিছু নেই। কিন্তু তার কষ্ট হচ্ছে, ঘন ঘন শুধু ঢেকুর উঠছে, ঘন ঘন শুধু ঢেকুর উঠছে। ডাক্তার খন্দকার এমডি এ আহাদ বলছেন স্ট্যাফিসেগ্রিয়া। ডাক্তার আফিকুল ইসলাম অ্যাসাফিটিডা। আর কেউ মাঝে মাঝে টানা নিঃশ্বাস ফেলছে, দীর্ঘশ্বাস ফেলছে, মনে বিন্দুমাত্র আনন্দ নেই, একা থাকতে ইচ্ছা করছে, সঙ্গী ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, ঘুম হচ্ছে না, কাজ কাম করতে ইচ্ছা করছে না, শুধুমাত্র সেই মানসিক যন্ত্রণার দুনিয়াতে ডুবে সবসময় কান্নাকাটি করছে। আমার সামনেও কান্নাকাটি করছিল, এবং তার মামার সম্বন্ধে স্মৃতিচারণ করে নানান কথাগুলো তিনি বলছিলেন। কারোর সান্ত্বনায় মন শান্ত হচ্ছিল না। আর মনের কষ্টের কথাগুলো কাউকে বলতে ইচ্ছা করে না, কাউকে বলতে ভালো লাগে না। স্বভাবের দিক থেকে খুব ভীরু, স্বভাবের দিক থেকে একটু ভীরু প্রকৃতির মানুষ, একটু আলসে, একেবারে যে কর্মঠ ঠিক তেমন না এই ব্যক্তি। তা চলুন, ঠিক আছে, আজকের আলোচনা শেষ করব। অ্যাবসলিউটলি রাইট, ডাক্তার আতিকুল ইসলাম, ডাক্তার সরোয়ার জাহান সঠিক মেডিসিন বলেছেন। এটা অ্যাসাফিটিডা, এই কেসটি অ্যাসাফিটিডা। এখানে মানে মামা মরে গেছে শোকে দুঃখে পাথর হয়ে, সে এখন অসুস্থ, সান্ত্বনায় বৃদ্ধি, একা থাকতে চাচ্ছে, নিরালায় কান্নাকাটি করতে ইচ্ছা করছে, নিরালায় নাই মানে সব জায়গাতেই কান্নাকাটি করছে। এইগুলো দেখে অনেক, আর এই টানা নিঃশ্বাস ফেলছে মাঝে মাঝে, এগুলো দেখে অনেকেই, অনেকেই কি 95% পেশেন্ট, সরি 95% ডাক্তারবাবুরা ইগনেশিয়া প্রয়োগ করবে, 95%, কি তারও বেশি চিকিৎসকরা সবাই ইগনেশিয়া প্রয়োগ করবেন। কিন্তু ইগনেশিয়ার ব্যাপার স্যাপারগুলো একটু আলাদা, একদমই আলাদা। তো আপনারা সঠিক মেডিসিন বলতে পেরেছেন, আবার অভিনন্দন। ডাক্তার আতিকুল ইসলাম সবার আগে বলেছেন, ডাক্তার সরোয়ার জাহান দুজনেই বলতে সক্ষম হয়েছে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। তারপরেও বলি, যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, মেসেঞ্জার অথবা কমেন্ট বক্সে মেসেজ দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। আর আলোচনা কেমন লাগলো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান, আজকের আলোচনা কেমন লাগলো। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে এই ভিডিও আপলোড করা থাকবে। আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, তাহলে উৎসাহ পাবো এবং আরো অনেক ভিডিও আপলোড করতে পারবো। আলোচনা কেমন লাগছে, আলোচনা আপনাদের কাজে লাগছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানান।
আপনাদের মতামত জানাবেন। আজকের আলোচনা কেমন লাগলো? ডাক্তার সরোয়ার জাহান, মাশাআল্লাহ, খুব ভালো, থ্যাংক ইউ। আর যারা রয়েছেন কমেন্টের মাধ্যমে একটু জানান। কি বিষয় নিয়ে আলোচনা শুনতে চান তা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানালে আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। আপনাদের আর কারোর ভালো লাগেনি? মানে যারা আরো রয়েছেন, ডাক্তার সারোয়ার জাহান, এনার একমাত্র ভালো লেগেছে আলোচনা, আর কারোর ভালো লাগেনি মনে হচ্ছে। কেননা কেউই একটা মেসেজ লিখবেন, কমেন্ট লিখবেন, তো লিখতে চান না। হায় রে, সত্যি। বিশ্বাস হোমিও ফার্মেসি ভালো লেগেছে স্যার, থ্যাংক ইউ ডাক্তার আকিবুল, চমৎকার। ডাক্তার আকিবুল ইসলাম ভাই, আজকে মানসিক লক্ষণ নিয়ে খুব একটা বেশি মানে মানসিক লক্ষণ নিয়ে আজকে আলোচনা করলাম না, সব রকমের আলোচনা দরকার। তো আজকের যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলো দ্বারা পুরাতন রোগের চিকিৎসা হবে না, পুরাতন রোগের উপরে কোনো কাজে লাগবে না। ডাক্তার এমডি জাহিদুর রহমান ঝাড়খণ্ড থেকে বলছেন খুব ভালো আলোচনা হয়েছে। আব্দুল আওয়াল, আলহামদুলিল্লাহ খুব ভালো, ধন্যবাদ স্যার, আপনাকেও অনেক 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 ধন্যবাদ। ডাক্তার আব্দুল আওয়াল ভাই, আজকে আর কথা বলবো না আপনার সঙ্গে, কালকে দেখার চেষ্টা করে কথা বলা যায় কি, আপনার সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগে, পুরো মানুষ তো। ডাক্তার খন্দকার এম এ আহাদ, খুবই মূল্যবান আলোচনা স্যার, থ্যাংক ইউ, দোয়া করবেন, দোয়া করবেন। মৌলানা দাইয়ান, খুব ভালো আলোচনা হয়েছে স্যার, থ্যাংক ইউ। ডাক্তার জগদীশ চন্দ্র রয়, খুব সুন্দর আলোচনা হয়েছে স্যার, থ্যাংক ইউ। পাশে থাকবেন আপনারা, এভাবেই পাশে থাকবেন। আর কি বিষয় নিয়ে আলোচনা পেতে চান বা কি বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয়, সেসব ব্যাপারে যদি অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট লিখে অবশ্যই জানাবেন। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার ফোন নাম্বার সংগ্রহ করতে পারেন। তাছাড়া আমি শেষে আরও একবার বলে দিচ্ছি, 9153647380, 9153647380, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ডাক্তার বিশ্বাস হোমিও ফার্মেসি, ধন্যবাদ স্যার, চমৎকার আলোচনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা পাশে থাকবেন এভাবেই। কিছু শিখুন, হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু শিখলে দুর্গত মানুষদের জন্য অনেক উপকার হবে, দুর্গত মানুষরা অনেক উপকৃত হবে, প্রচুর উপকৃত হবে। আমরা অনলাইনে রুগী দেখি, সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে রুগী আমাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করেন, অনলাইন রুগী দেখি। আমাদের দেশের বাইরে থেকেও অনলাইনে রুগী দেখা হয়। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, প্রচুর রুগী সেই গ্রুপে আমরা দেখি, দেখাই সরাসরি। আমাদের গ্রুপে যে সমস্ত ডাক্তারবাবুরা যুক্ত রয়েছে, তাদের মধ্যে থেকে যারা মানে অনেকেই রয়েছেন যারা আমাদের ওই পেশেন্ট দেখার সময় উপস্থিত থাকেন, এবং সেখানে যে মেডিসিন নির্বাচন হয়, সেই যে কেস টেকিং করা হয়, সেই কেস টেকিং টোটাল দেখানো হয়, কেস টেকিং অ্যানালাইসিস, তারপর যে মেডিসিন নির্বাচন হয়, কেন কিসের ভিত্তিতে মেডিসিন নির্বাচন হলো, এগুলো করা হয়, এবং সেই পেশেন্টের ফলো আপ সেগুলোও দেখানো হয়। তো এই সব কিছুর দ্বারা ওই গ্রুপে যে সমস্ত ডাক্তারবাবুরা উপস্থিত রয়েছেন তারা অনেক উপকৃত হচ্ছেন।
এবং সপ্তাহে একটা করে ক্লাস করানো হয়। সপ্তাহে একদিন যে ক্লাস করানো হয় সেই ক্লাসের মধ্যে ঠাসা বিষয়বস্তু থাকে, সেগুলো সব রেডি করতে আপনাদের এক সপ্তাহ তো লাগবেই। ঘন ঘন ক্লাস করলে কিচ্ছু শেখা যাবে না, ক্লাসের গাদা পাহাড় জমে যাবে, কিন্তু কিচ্ছু শেখা যাবে না। এই জন্য সপ্তাহে একটা করে ক্লাস রাখা হয়েছে। যে ক্লাসটা সারা সপ্তাহ ধরে শুনতে হবে, সেগুলো লিখতে হবে, রেডি করতে হবে, বুঝতে হবে, তারপরে পরবর্তী পরে ক্লাস, এবং ক্লাসের আলোচনা সম্বন্ধে আহ, পুনরায় সবার কাছ থেকে শুনে নেওয়ার জন্য আমরা চেষ্টা করি, এবং সব রকম ভাবেই আমরা আমাদের গ্রুপে আলোচনা করে নতুনদেরকে অনেক শক্তপোক্ত করে গড়ে তোলার চেষ্টা করি। ডাক্তার ওয়াহিদ বাবু, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। পরের অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে।